ভাবুন তো একবার, বিশ্বের মানুষ যদি দার্জিলিংয়ের মতোই সুন্দরবন ভ্রমণের জন্য ছুটে আসে, শুধু পর্যটন নয়, বদলে যেতে পারে হাজার হাজার মানুষের জীবন। আর সেই লক্ষ্যেই এসেছে বড় ঘোষণা। বিস্তারিত জানুন এই ভিডিওতে। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে রাজ্যের পর্যটন মন্ত্রী জানিয়েছেন, দার্জিলিংয়ের পর এবার সুন্দরবনকে দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল শুধু পর্যটক বাড়ানো নয়, সুন্দরবনের পর্যটন পরিকাঠামো উন্নত করা, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করা, নদীপথ ও বিভিন্ন পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলা এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে সুন্দরবনকে নতুন করে তুলে ধরা। একই সঙ্গে ম্যানগ্রোভ সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ এই ম্যানগ্রোভ বনই ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবনকে রক্ষা করে। তাই উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের আশা, এই উদ্যোগ সফল হলে সুন্দরবনের পর্যটকের সংখ্যা আরও বাড়বে। ফলে হোটেল, লঞ্চ পরিষেবা, স্থানীয় গাইড, হস্তশিল্প ব্যবসায়ী সহ বহু মানুষের কর্মসংস্থান ও আয় বৃদ্ধি পাবে। অর্থাৎ পর্যটনের উন্নয়নের সঙ্গে সঙ্গে সুন্দরবনের অর্থনীতিও আরও শক্তিশালী হতে পারে। এখন দেখার বিষয়, এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয় এবং সুন্দরবন সত্যিই আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে কিনা, এটা দেখার বিষয়। এ বিষয়ে আপনার কী মত? সুন্দরবন কি সত্যিই দার্জিলিংয়ের মতো একটা গ্লোবাল ডেস্টিনেশন হওয়ার যোগ্য? কমেন্টে অবশ্যই জানান। আর এমন গুরুত্বপূর্ণ সরকারি ও শিক্ষামূলক আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। ধন্যবাদ।